নামে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, এখনো চলছে ২৫০ শয্যা হাসপাতালের সেবা কার্যক্রমে, যদিও প্রতিদিনই রোগী ভর্তি থাকছে ৬০০-র উপরে। হাসপাতালে ৫৮ জনের বিপরীতে চিকিৎসক আছে মাত্র ২২ জন। নার্স, কর্মকর্তা, কর্মচারীদের বেশিরভাগ পদই খালি। এতে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে হাসপাতালে অভ্যন্তরে ময়লা আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগ চরমে রোগীদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ১০০ শয্যার পটুয়াখালী সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০০৫ সালে। ২০১৪ সালে মেডিকেল কলেজ হাসপাতাল হলে এটি উন্নীত হয় ৫০০ শয্যায়। কিন্তু এত বছরেও ৫০০ শয্যা সেবা কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন চলমান থাকলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স সহ অন্যান্য জনবল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতিদিন ৬ শতাধিক রোগী ভর্তি হলেও চিকিৎসক রয়েছেন মাত্র ২২ জন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। শুধু সেলাইন লাগাইছে সাইড দিয়ে, আর এই জায়গায় কোনো লাইট নেই। বেড না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতেও থাকতে হয় রোগীদের। ময়লা আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে রোগীরাও অসুস্থ হয়ে পড়েন। রাত্রে খাবার দেয় না, আর মনে করেন ময়লা আবর্জনা ভরা থাকে। সরকারি কোনো ক্লিনার নাই, সুইপার নাই, এজন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখা দরকার ততটা আসলে রাখাও সম্ভব হচ্ছে না। অতিরিক্ত রোগীর সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। আগামী বছরের জুনের মধ্যে ৫০০ শয্যা পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অধিক সংখ্যক রোগীকে আমাদের আসলে শয্যা দেওয়াটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এখানে যে নির্মাণাধীন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পে যে ৫০০ শয্যার হাসপাতাল, সেটা চালু হতে হতো আমাদের আরো বছরখানেক লাগবে। রোগীদের সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসন হবে, এমন প্রত্যাশা পটুয়াখালীবাসীর। নাদিরা সুলতানা, RTV।